এই গাছটাকে আমরা বাংলাদেশি কম বেশি সবাই চিনি। এখন যেহেতু সবাই সবজি হিসেবে খায়, যার কারণে হয়তো বা চেনাটা আরও বেশি। আর আমরা যখন ছোট ছিলাম তখন এই গাছটাকে হাতিসুর নামে সম্ভবত বলতাম, খেলতাম এই গাছের পাতা দিয়ে। তো যাক, আগে যেটা খেলতাম এখন সেটা সবাই সবজি হিসেবে খায়, এবং ঔষধি গুণও আছে সম্ভবত গাছটায়, যার কারণে এতটা জনপ্রিয়। আর এইখানে যে লেবু দেখতেছেন এগুলো সব আর্টিফিশিয়াল, অরিজিনাল না, ওরা ডেকোরেশন করে রেখেছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো আজকে ভিডিওটা শুরু করেছি, রায়নের বাবার আজকে ছুটি ছিল, যার কারণে বাচ্চাকে স্কুলে দিয়ে আমরা দুজন একসাথে নাস্তা করতে বারে ঢুকেছি। তো আজকে স্কুলের সামনের যে বার ওইটাতে বসেছিলাম বাচ্চাকে স্কুলে দিয়ে, সঙ্গে সঙ্গে ওই বারে ঢুকেছিলাম। বাট ওই বারে আমি যে জিনিসটা খাই সেটা ছিল না। তো রায়না বাবা তার পছন্দ মতো যা ছিল ওইখান থেকেই দু একটা জিনিস অর্ডার করেছে। সকালে এত ভারী খাবার ভালো লাগে না, বাট তারপরেও এখন যা ছিল তাই তো নিতে হবে, বেচারার তো কোনো কিছু করার নাই। বারটায় একটা লোকই কাজ করতেছিল, কামিনারি একজনই ছিল। তো আমি একটু বারটা ভিডিও করলাম। সুন্দর করেই ডেকোরেশন করেছে, ওর নিজের একাই কাজ করে। আগে মা বোন ছিল সাথে হেল্প করার জন্য, এখন তারা হয়তো অন্য জায়গায় কাজ করে। তো খাবারটা শেষ করে, নাস্তা শেষ করে আমি আবার পাশেই পেন্নি সুপার মার্কেট আছে, সেখানে ঢুকেছি। তো ঢুকে দেখতেছি যে কী কী নেওয়া যায়, কী কী আছে না আছে। তো আমি আবার চিন্তা করলাম আপনাদের জন্য একটু ভিডিও করি। তো এইখানে সব আপনার সুন্দর, এই যে দেখেন, এটা ওদের সালাদটা পুরো একটা বক্স করে প্রিপারেশন করেই রাখা। আপনি বাসায় নিয়ে গিয়ে শুধু খাবেন, আপনাকে ধুইতে হবে না, কিছু করতে হবে না। হ্যাঁ, আমার চোখে একটা সুন্দর জিনিস পড়লো, সেটা হচ্ছে এই ফলটা। আমরা ছোট থাকতে এই ফল দিয়ে মরিচ বানিয়ে খেলেছি, ভিতরে ফল, উপরে ফুলের মতো, ভিতরে ফল। আমরা যে জিনিসগুলো ছোটবেলায় খেলেছি এখন সেগুলো এখানে এসে দেখি যে অনেক দামি, এবং আর দামি বলতে এগুলোর গুণ অনেক বেশি, সেই হিসেবে দামি বলতেছি। টাকার হিসেবেও দামি আছে, কিন্তু গুণের হিসেবেও তারা অনেক দামি, নইলে সুপার মার্কেটে তারা আসতো না, তাই না? যাই হোক, তো আমি একটু কিউয়ে দেখলাম, একটু ভাবলাম আপনাদের জন্য ভিডিও করি যে এখানকার সুপার মার্কেটগুলো তো কেমন কি পাওয়া যায়। এখানকার সবজিগুলো মাশাল্লাহ অনেক ফ্রেশ, অনেক টাটকা, দেখে মনে হচ্ছে এখনই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে। এখানে আবার কিছু সকালের নাস্তা আইটেমও ওরা রাখে, যেহেতু সামনে পাশে স্কুল থাকার কারণে স্কুলের বাচ্চারা অনেক সময় এখান থেকে খাবার নিয়ে যায়, যার কারণে ওদের আগে ছিল না, আগে এই সিস্টেমটা ছিল না। ইদানিং আপনার গত 1-1.5 বছর এই নতুন ইয়েটা ওরা খুলেছে, খাবারের সেকশনটা। টমেটোগুলো কি লাল টকটকা, মিষ্টি। আমাদের দেশে এরকম মিষ্টি কুমড়া সম্ভবত হয় না। তো এইখানে এই মিষ্টি কুমড়ার আবার সিল্কাগুলো অনেক শক্ত, পরিষ্কার করতে কষ্ট আছে, আবার খেতে মজা। এটা ঠিক, খেতে মজা, ভালোই লাগে। এখানকার সবজিগুলো দেখে আমার মনে হচ্ছিল সব একসাথে উঠায় নিয়ে চলে যায়, এত টাটকা, এত সুন্দর, এত ফ্রেশ, ভালো লাগে। এই যে ফুলের মতো দেখতে, এটাও একটা সবজি, সেটাকে এখানে আবার পরিষ্কার করে রেখেছে, আবার এমনিও রেখেছে যে আপনি একটা আস্ত বাসায় নিয়ে গিয়ে পরিষ্কার করে নিতে পারেন, আবার পরিষ্কার করা আছে সেটাও নিতে পারেন। দুই ধরনের দাম, বাট এটা আবার একটু পরিষ্কার করা ঝামেলা। তো অনেকে পরিষ্কার করাটা নিতেই পছন্দ করে। এখানকার সব সবজিগুলো যে কি টাটকা, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি আমার যা নিয়ে নিয়েছি। রায়ানের বাবা যেহেতু সাথে ছিল, আমি শুধু তাকে বলে দিচ্ছি এটা নিব, সে নিচ্ছে, আমি আপনাদের জন্য একটু ভিডিও করছি, এই আর কি। এটা আমাদের দেশের যে জাম্বুরা না, সেই জাম্বুরারই ছোট মামাতো, চাচাতো, খালাতো ভাই বোনেরা, কিন্তু এর নাম কি এখানে আমি বলতে পারবো না। আর এটা তো বাঙ্গি, আমাদের দেশে যে বাঙ্গি শুধু গরমকালেই হয়, এখানে শীতকালেও বাঙ্গি পাওয়া যায়। তো এটা আপনার সসের ইয়ে,
তো এইখানে এত মেয়োনিজ আর এত সসের এত ভ্যারাইটি যে আপনার কোনটা লাগবে, ঝাল মানে সব, আবার ফ্লেভারও দেওয়া থাকে ভিতরে সব কিছু, বিশেষ করে এই সসগুলোতে। তো সারাদিন বাসায় কাজকাম করে দুপুরে বিকালের দিকে একটু বের হয়েছিলাম। তো বাসা থেকে বের হওয়ার পরে চিন্তা করলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করি। এটা মেনলি আমি সেদিন যে ঝর্ণাটা আপনাদের দেখিয়েছি ওই এলাকাতেই পড়ে, বারবেরেনি। তো ভাবলাম এর আশেপাশেও একটু আপনাদেরকে দেখাই। সেই দিন তো ঝর্ণাটা দেখিয়েছি, বারবেরেনির ঝর্ণাটা। তো চিন্তা করলাম আজকে একটু তার আশেপাশে যে ভিডিওগুলো করেছি সেগুলো দেখাই। তো দেখেন, এখন তো শীত, যার কারণে ট্যুরিস্টরাও অতটা নেই। তা না হলে গরমের টাইমে, সামারে এইখানে আপনি হাঁটতেই পারতেন না, এত এত ট্যুরিস্ট থাকতো। ট্যুরিস্ট আসলে গরম ওরা এনজয় করে, যার কারণে গরমের টাইমটা ট্যুরিস্টটা বেশি হয়, আর শীতের টাইমটা হালকা পাতলা হয়, এতটা না। কারণ এমনিতে ইটালিতে তো শীত, যার কারণে অতটা আসে না, আসে বাট অতটা না। সামারে যে পরিমাণ ট্যুরিস্ট থাকে সেই হিসেবে শীতে থাকে না। তো এইখানে একটা সুন্দর জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে শুধু আয়না, আয়না দিয়ে ওরা একটা হচ্ছে মাস্ক বানিয়েছে। সেটা আবার ট্যুরিস্টরা ওই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠছে, ভালো লাগলো জিনিসটা। পুরাটাই আয়না, কোনো মানে এক্সট্রা গ্লাস করা না, পুরাটাই আয়নাকে গ্লাস, হ্যাঁ গ্লাসই, কিন্তু আয়না সিস্টেম করে সেই আয়নাকে আবার বসিয়েছে আপনার একটা মাস্ক হিসেবে। সবসময় একই রকম থাকে না, দেখা যায় যে এটা কিছুদিন রাখবে, এই জায়গাটা আবার হয়তো বা পরিষ্কার করে আবার অন্য কিছু বসাবে। আসলে টুরিস্টদের আকর্ষণ করার জন্য একবার এক একটা জিনিস ওরা করে। যাক, আমার ঘোরাঘুরি শেষ। বাসায় আসার সময় বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে আসছি, মানে নাস্তা আইটেম নিয়ে আসছি। তো বড়োর জন্য আবার লাড্ডু পছন্দ, তো আজকে লাড্ডু পেয়ে গেছি, লাড্ডুটাই নিয়ে আসছি, যেহেতু ও পছন্দ করে ওর জন্য আনা, এই আর কি। আমি আবার বিকালে একটু পার্কে গিয়েছিলাম, অনেক দিন পরে পার্কে গিয়েছি। বাচ্চারা যদিও এখন যায় না, কারণ তাদের পড়াশোনা এত চাপ, স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে পড়াশোনা করতে হয়। পড়াশোনার কারণে এখন আর বাচ্চারা বাইরে বের হইতে পারে না, আর আমিও জোরাজুরি করি না, কারণ বেলা ছোট হয়ে গেছে না, যার কারণে ওরা স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে পড়াশোনা করতে করতেই দেখা যায় যে 7টা-8টা বেজে যায়। তো আমি একাই বের হয়েছিলাম, অনেক দিন পর আজকে পার্কে গেছি। পার্কে যাওয়াই হয় না এখন আর, ঠান্ডা থাকার কারণে আসলে সবাই ঘরবন্দি হয়ে গিয়েছি। অনেক দিন পরে পার্কে এসে ভালো লাগলো, প্রকৃতি আবার নতুন রূপে সেজেছে, ফুল পাতা এগুলো সব দেখে ভালো লাগলো। যাক, সন্ধ্যা নেমে আসছে। আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।